নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে তৃতীয় দিন, আর আজকের ভিডিওটা হচ্ছে পার্ট 1। পার্ট 2টা আগেই পাবলিশ হয়ে গেছে, পার্ট 1টা দেখো আজকে। আর আজকের ভিডিওতে রুদ্রাভিষেকমের সব ডিটেলস দেব। रुद्राभिषेक हो गया। अभी ये मंदिर के अंदर से अभी एग्जिट लेना है गेट 3 से। রুদ্রাভিষেক করব, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে চা খেয়ে আমরা চলেছি দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। দুর্গা মন্দির আর দুর্গা কুণ্ড দেখে আমরা চলে যাব। আমরা হোটেল থেকে রানিং টোটোতে এসছি, আমাদের 20 রুপিস পার হেড লেগেছে। আর যদি আমরা রিজার্ভ করে আসতাম তাহলে मंदिर 100 रुपीज, হ্যাঁ, পার টেম্পল 100 রুপিস বলে চার্জ করছিল। তো আমরা ওই রানিং চলে এসেছি বলে আমাদের 40 টাকাতে হয়ে গেল। ঠিক আছে, এবার চলো বন্ধুরা, তোমাদের দুর্গা মন্দির দেখায়। ঠিক মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, যে কোনো টোটো অটো এখানে চলে আসবে। বন্ধুরা দেখো, খুব সুন্দর করে আমি দেখানোর চেষ্টা করছি। চারিদিকটা দেখো, দুর্গা মন্দির রয়েছে। দুর্গা মন্দির অবশ্যই দর্শন করবে। আর বাইরে থেকে, মন্দিরের বাইরে থেকে আমি একটু দেখাচ্ছি। অলরেডি অনেকজন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, অনেকে বাইরে বেরিয়ে আসছেন। তার মধ্যে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু প্রচুর পুরনো একটা মন্দির, আর এখানে এলে অবশ্যই দর্শন করবে। ঠিক আছে, চলো বন্ধুরা, এবার আমি তাহলে ক্যামেরা বন্ধ করছি। বন্ধুরা, আমাদের দর্শন হয়ে গেছে, খুব ভালো দর্শন হলো। ওখানে মায়ের, দুর্গা মা আছেন, কালী মা আছেন, সরস্বতী মা, লক্ষ্মী মা আছেন, আর একটা খুব বড় যজ্ঞস্থল আছে জানলাম। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, ওখানে মায়ের যে 9টা রূপ হয়, কালরাত্রি, স্কন্দমাতা, ব্রহ্মচারিণী, শৈলপুত্রী, মায়ের যে এই 9টা রূপ হয় না, তারও 9টা আইডল আছে ওখানে। যেমন কথা তেমন কাজ। বন্ধুরা, বলেছিলাম না রুদ্রাভিষেকমের পুরো ডিটেলস দেব আজকের ভিডিওতে, তাই শুরু করছি এখন। আমরা দুর্গা মন্দির থেকে সোজা চলে এলাম গেট নাম্বার 1-এর কাছে। গেট নাম্বার 1-এর কাছে মেইন রাস্তার উপরে একটা টিকিট কাউন্টার আছে। সেই কাউন্টার থেকে আমরা টিকিট কাটলাম। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলে সুগম দর্শন থেকে আরম্ভ করে রুদ্রাভিষেকমের যে টিকিট পাওয়া যায় সেটা এখান থেকেই কিন্তু কালেক্ট করতে হয়। অন্য কোনো জায়গায় পাওয়া যায় না, অন্য গেটেও হয়তো পাওয়া যেতে পারে, বাট সবাই কিন্তু এই টিকিট কাউন্টারে আমরা টিকিট নিয়ে নিয়েছি। রুদ্রাভিষেক করবো, এখানেই আমাদের ক্যামেরা রেখে দিতে হবে। তো এখানে ক্যামেরা রেখে দিচ্ছে, এটা ফ্রি অফ কস্ট। আমরা ফিরে আসার পরে তোমাদের সাথে আবার ডিটেলস শেয়ার করছি। এটাতেই কাটতে বলে। গেট নাম্বার 1 থেকে টিকিট কাটলে সঙ্গে সঙ্গে পুরোহিত অ্যাসাইন হয়ে যায়। এই রুদ্রাভিষেকমের জন্য একজন পুরোহিত দিয়েও পুজো করাতে পারো, আবার 3 জন, 5 জন, 8 জন, 11 জনের পুরোহিত দিয়েও পুজো করাতে পারো। প্রত্যেকটার রেটই আলাদা। তবে একজন পুরোহিত দিয়ে যদি করাও সেক্ষেত্রে 450 টাকা লাগবে। সেটা কিন্তু পুরো লেখা আছে ওই টিকিট কাউন্টারের মধ্যেই। 450 টাকা দিয়ে করলে একজন পুরোহিত দেবে। টিকিট কেটে দাঁড়িয়ে থাকতে হবে, ওখানেই একজন পুরোহিত অ্যাসাইন হয়ে যাবেন। প্রায় 7-8 জন লোক একসাথে জড়ো হলে তারপরেই পুরোহিত তোমাদেরকে মন্দিরের মধ্যে নিয়ে চলে যাবে। আমরা পুরোহিতের সাথে 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করব, কিন্তু তার আগে কয়েকটা কথা বলে দিই। টিকিট কাউন্টারে ক্যামেরা রাখার জায়গা আছে, তবে মন্দিরের মধ্যে কোনো রকম কসমেটিক্স জিনিস, খাবার জিনিস আর ক্যামেরা কিন্তু অ্যালাউ নয়। আর এর সাথে স্মার্ট ওয়াচও অ্যালাউ নয়, তাই সেগুলো হোটেলের মধ্যে রেখে আসলেই বোধহয় ভালো। আর এখানে ক্যামেরা কিন্তু রাখা যায়, টিকিট কাউন্টারে ক্যামেরা রাখা যায়, এখানে কিন্তু মোবাইল রাখে না। মোবাইল, যে কোনো স্মার্ট মোবাইল তুমি রাখতে পারবে মন্দিরের কম্পাউন্ডেই, কিন্তু যদি ওখানে কোনো ক্যামেরা নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের এন্ট্রি দেবে। পুরোহিত মশাই আমাদের মন্দিরের মধ্যে নিয়ে গেলেন রুদ্রাভিষেকের জন্য। এবার ওখানে দুধ লাগে, দুধের জন্য 5 লিটার দুধের জন্য একটা দাম দিতে হয়। আমরা 5 লিটার দুধের জন্য
50 টাকা করে 250 রুপিস দাম দিয়েছি। ওটা মন্দিরের মধ্যেই ব্যবস্থা হয়ে যায়। পুরোহিত মশাই ব্যবস্থা করে দিলেন, শুধু আমাদের মূল্যটা দিতে হয়েছে। এরপরে ওনারা ডালা দেন, ডালাটাও কিন্তু ওনারাই প্রোভাইড করেন। খুব সুন্দর করে প্রায় আধ ঘন্টা ধরে আমরা রুদ্রাভিষেক করলাম। পুরোহিত মশাই যেমন বলবেন সেই অনুযায়ী আমাদেরকে পূজা করতে হবে। আর একদম শেষে আবার আমাদের মূল মন্দিরে নিয়ে যান, আর সেখানেই যেটুকু বাকি ছিল দুধ পঞ্চামৃত সেটা আমরা ওখানে অর্পণ করি। সবটাই কিন্তু পুরোহিত মশাই ব্যবস্থা করে দেন। বিশ্বাস করো বন্ধুরা, রুদ্রাভিষেকম করে আমরা এত সুন্দর, এত ফিল করেছি যে তোমাদের বলতে পারবো না। এটা মুখে বলে বোঝানো যায় না, এটা নিজেদের ফিল করতে হয়। তাই আমি অনুরোধ করব, তোমাদের যদি হাতে সময় থাকে আর তোমরা যদি স্পিরিচুয়ালি কানেক্টেড হও তাহলে অবশ্যই কিন্তু রুদ্রাভিষেকম করো। তোমরা বুঝতে পারবে যে কি আলাদা একটা অনুভূতি তোমরা পেলে। বন্ধুরা, এর আগে আমি 3 বার গেছি কিন্তু কখনো রুদ্রাভিষেকম করিনি। এইবারেই আমরা দুজনে মিলে কথা বলে রুদ্রাভিষেকম করলাম। ছোট বাচ্চাটাকে নিয়ে একটু অসুবিধে হচ্ছিল ঠিকই, কিন্তু মন ভরে গেছে, বিশ্বাস করো। রুদ্রাভিষেক করে প্রসাদ খেয়ে এখন আমরা চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। ওখানে একটু ফ্রেশ হব, বাচ্চাকে একটু ফ্রেশ করব, তারপরে আমরা আবার বেরোবো। আজকে দারুণ অভিজ্ঞতা হলো। ক্যামেরাবন্দি করতে পারলাম না কারণ ওখানে অনুমতি নেই, কিন্তু অসাধারণ। বিশ্বাস করো, তোমরা যদি এখানে আসো তাহলে আমি একটু অনুরোধ করব তোমাদেরকে, তোমরা যেন সবাই মিলে রুদ্রাভিষেক করো। না, আর ওখানে ক্যামেরাও রাখে না। আমাদের সাথেই কয়েকজন ছিলেন, যে সমস্ত মহিলাদের কাছে কসমেটিক্স ছিল, মানে লিপস্টিক কাজল ছিল, তাদের সবাইকে কিন্তু হোটেলে ফেরত যেতে হয়েছে। তাই এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আবার বলে দিচ্ছি, ক্যামেরা, স্মার্ট ওয়াচ আর কোনো ধরনের খাবার আর কসমেটিক্স অ্যালাউড নয় মন্দিরের মধ্যে, সেগুলো বাইরে রেখে দেওয়াই ভালো। ম্যাগি, গরম গরম ম্যাগি এসেছে। আমরা এই অস্বীঘাটে বসে গরম গরম ম্যাগি খাচ্ছি। কিছুই দেয়নি, মটর দিয়েছে, একটুখানি লঙ্কা ঝাল দিয়েছে, লঙ্কা দিয়েছে। কথা সত্যি কথা বলছি ভাই, ঋষিকেশে না আমরা গেছিলাম, ম্যাগি খেয়েছিলাম, মানে প্রায় প্রত্যেকটা গলিতে গলিতেই ম্যাগি পাওয়া যায়, পাহাড়ের ওপরে ম্যাগি পাওয়া যায়। 50 টাকা নিত, কিন্তু অপূর্ব টেস্ট। বিশ্বাস করো, এখানে অতটা ভালো নয়। इतना सब्जी भी देता था वहाँ पे, कैरेट সবজি দেয়নি। এনিওয়ে, গরম গরম ভালোই লাগছে খেতে। এখানে না প্রচুর অপশন, জানো তো। বেনারসে ছেলেটাকে ঠিক করলাম, মাথাটা ইয়ে হয়ে গেছে। শোনো না, যেটা বলছি, বেনারসে না খাওয়ার কোনো অসুবিধা নেই, একদম কলকাতার মতো। বলো, फास्ट फूड ही है बड़ा बड़ा। হ্যাঁ, প্রচুর ফাস্ট ফুড আছে, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান ফুড, ফাস্ট ফুড, মানে রোড সাইডে প্রচুর স্ট্রিট ফুড আছে। একদম কলকাতার মতনই সব জায়গায়, মানে তোমাকে না খেয়ে তুমি অভুক্ত অবস্থায় ঘুমাবে না, কোথাও না কোথাও কিছু খাবার ঠিক পাবে। বলো, वड़ा पाव से लेके मैगी से लेके इडली, वड़ा, डोसा, तो ये छोले भटूरा, समोसा, चाट, ये वो सब चाट ही है। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে আর এই ভিডিও থেকে একটু ইনফরমেশন যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও দেখে বা রুদ্রাভিষেকম নিয়ে, তাহলে একটা কমেন্ট করে দিও, আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।